হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং কিউজিনস উইথ সোনালি। আজকে বাঙালিদের পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। তাই আমি নিজে সব ভিউয়ার্সদেরকে পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আজ যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে খাসির মাংসর ঝোল। খাসির মাংসর ঝোল রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় এখানে 800 গ্রামের মতন খাসির মাংস। এর সাথে যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে প্রায় 3টের মতন মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি একটি বড় টমেটো কেটে, 4-5টে কাঁচা লঙ্কা, একটা বড় রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি 1.5 ইঞ্চির মতন আদা, তার সাথে সাথে 3টে আরও পেঁয়াজ আমি চপ করে নিয়েছি এখানে। চলুন এবার ম্যারিনেশনের প্রসেসটা আমরা সেরে ফেলি। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা যে পেঁয়াজটা চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব এখানে প্রায় 1 থেকে 1.5 চামচের মতন হলুদের গুঁড়ো। এবার এতে দেব আমি প্রায় 1 চামচের মতন এখানে আছে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে প্রায় 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে আমি এখানে দেব, দেখুন, মিট মশলা আমি নিয়েছি, এটা আপনারা চাইলেও দিতে পারে, না হলে স্কিপ করবেন। এবার দেব এখানে 1-1.5 চামচের মতন ধনের গুঁড়ো। আর এর সাথে সাথে যেই মশলাগুলো আপনাকে দেখিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এটার একটা আমি ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব প্রায় 150 গ্রামের মতন সর্ষের তেল। এবার এই সবগুলোকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য সাইডে করে রেখে দেব। এবার আমি অন্যদিকে নিয়ে নেব একটি প্রেশার কুকার, যেহেতু রান্নাটাকে আমি প্রেশার কুকারেই করব। এবার কুকারের মধ্যে নিয়ে নেব খানিকটা সর্ষের তেল। এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম এগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলোর মধ্যে ভাজার সময় দিয়ে দেব একটু সামান্য হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে ফ্লেমটাকে আমি হাইতে রেখেই এটাকে প্রায় 3-4 মিনিটের মতন একটু ব্রাউন হয়ে গেলে ভেজে তুলে নিয়েছি। এবার দেখুন আর একটু সর্ষের তেল নিয়ে নিলাম, তাতে এবার দিয়ে দিলাম আমি প্রায় হাফ চামচের মতন জিরের গুঁড়ো, একটা তেজপাতা, তার সাথে কিছুটা গরম মশলা। এবার যেই আমি বাকি পেঁয়াজগুলোকে সাইডে রেখেছিলাম, 2টোর মতন পেঁয়াজ আছে এখানে চপ করা, সেটা আমি এটাতে দিয়ে দেব। ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে এটাকে প্রায় আমি যতক্ষণ না পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাক তত অবধি এটাকে ফ্রাই করব। ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, হাইতে রাখলে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার চান্সেস থাকে। এবার দেখুন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, এবার ম্যারিনেশনের যে টাইমটা ওটাও হয়ে গেছে। এবার আমি এই মাংসটাকে এর মধ্যে তুলে সব দিয়ে দেব। দিয়ে এবার ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইয়ে রেখে মাংসটাকে ভালো করে কষাবো। দেখুন রঙটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবার দিয়ে দেবো এর মধ্যে প্রায় হাফ লেবুর রস। লেবুর রস দিলে মাংসের মধ্যে একটি আষ্টে গন্ধ থাকে, সেটা চলে যায়। আমি পার্টিকুলার এটা ইউজ করি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। মাংসটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কষাবো। যদি মাঝে মাঝে জলের দরকার পড়ে তাহলে একটু জল দিয়ে কষাবো, না হলে মশলাটা তলায় লেগে যাওয়ার চান্সেস থাকে। এবার এতে দিয়ে দেবো প্রায় 2 চামচের মতন টক দই। এটা আমি ঘরেই টক দইটা পাতি, একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন, যেহেতু মিট মশলাটা দিয়েছি তার জন্যে আপনারা চাইলে মিট মশলার বদলে জিরের গুঁড়ো ইউজ করতে পারেন। দইটাকে দেওয়ার সময় একটু ফ্লেমটাকে কমিয়ে নিতে হবে, না হলে দইটা ফেটে যাওয়ার চান্সেস থাকে। এখন আমি ফ্লেমটাকে একটু লোয়ে রেখেছি, দিয়ে দইটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে। তারপরে আবার ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে করে আবার একটু কষাবো।
এবার আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম এই আলুগুলো এতে দিয়ে দিয়েছি। দেখুন কষাতে কষাতে কি জলটা পুরো টেনে গেছে মাংস। 25 মিনিট ধরে আমি এটাকে কষাচ্ছি। এবার এর মধ্যে আমি আগের থেকে কিছুটা উষ্ণ গরম জল করে রেখেছি, সেই উষ্ণ গরম জলটা আমি এতে দিয়ে দেব। আমি যেহেতু ঝোল রান্না করছি, আমার যতটা ঝোলের পরিমাণ সেই হিসেবে আমি জলটা দেব। জলটা দিয়ে এবার আমি কুকারের লিডটা লাগিয়ে দেব। আমার এই কুকারের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য মাংস প্রায় 7 থেকে 8টা হুইসেলের দরকার পড়ে, কিন্তু অনেক প্রেশার কুকারে অনেক রকম, কারো 6 থেকে 7 হুইসেলে হয়ে যায়, কারো 5 হুইসেলে হয়ে যায়, সেটা কুকারের উপরে ডিপেন্ড করে। দেখুন এবার লিডটা আমি খুলে দিয়েছি। 8টা হুইসেলের পর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি প্রায় হাফ চামচের মতন গরম মশলা দিয়ে আমি ফ্লেমটাকে নাড়াচাড়া করে অফ করে দেব। আমার মাংস একদম রেডি। আপনি লুচি, পরোটা, ভাত দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে খেতে খুবই ভালো লাগে এটাকে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজকের মতন এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।